এখানে আমরা কি 10টা প্রশ্ন লিখছি। এই 10টা প্রশ্নর আমাদের সমাধান করার আগে আমাদের বুঝতে হবে প্রশ্ন করা কোন সেন্টেন্সে আছে। প্রশ্ন করা বুঝতে গেলে আমাদের যে 3 প্রকারের সেন্টেন্স চেনার আগের নিয়মটা আমাদের কি ছিল, সিম্পল সেন্টেন্সে কি থাকতে পারে, একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সে কয়টা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কয়টা, একটা। ফাইনাইট ভার্ব চেনো তো তোমরা, নন ফাইনাইট গুলো বাদ দিলে বাকিগুলো তো ফাইনাইট। নন ফাইনাইট কি কে, টুর পরে ভার্ব ওয়ান আর ভার্বের সাথে আইএনজি, এই দুটো। কি কিসের পার্টিসিপল, এই ভার্বের সাথে আইএনজি আর টু প্লাস ভার্ব ওয়ান, এইটাই হলো নন ফাইনাইট ভার্ব। আর বাকি যা আছে সবই হলো কে, ফাইনাইট ভার্ব। তো আমাদের এই দুরকম বাদে যে ভার্ব গুলো থাকবে সেগুলো হলো ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট কয়টা আছে এটা আমাদের বুঝে আমাদের সেই সেন্টেন্সটা চিনতে হবে। তাহলে সিম্পলে হলো একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, কমপ্লেক্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব। অবশ্যই কনজাংশন থাকবে, ওখানেও কনজাংশন থাকবে, এখানেও কনজাংশন থাকবে, এখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর কম্পাউন্ড সেন্টেন্স চিনতে গেলে কি থাকবে মাঝখানে, ইয়ান, বাট, ওয়ার, এই তিনটি প্রধান। তবে এর সাথে আরো বসতে পারে, ইয়েট বসতে পারে, সো বসতে পারে, দেয়ারফর বসতে পারে, আদারওয়াইজ বসতে পারে, নট অনলি বাট অলসো বসতে পারে, আইদার ওয়ার বসতে পারে, আইদার নট বসতে পারে, এগুলো বসতে পারে। তো প্রথমে আমরা 10 নম্বর প্রশ্ন দেখো, বিসাইডস গিভিং আস অ্যাডভাইস। বিসাইডস মানে কি, পাশাপাশি, আমাদেরকে উপদেশ দেওয়ার পাশাপাশি হি হেল্প আস উইথ মানি, সে আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছিল। তো এই অংশে আমাদের যে ভার্বটা আছে তার সাথে আইএনজি, কি ভার্ব ওটা, নন ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশে আমাদের কি ফাইনাইট ভার্ব নাই, তাহলে ওটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার যুক্তি আছে না, নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স। একে করতে হবে কি কম্পাউন্ড। তো বিসাইড যুক্ত আমাদের কম্পাউন্ড সেন্টেন্সকে এই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে আমরা নট অনলি বাট অলসো দিতে পারি, নট অনলি বাট অলসো অথবা বোথ ডটটা দিতে পারি। কথা বুঝছো? তো আমরা নেগেটিভলি করার সময় যে কে বোথ ডটটা থাকবে, নট অনলি বাট অলসো করতে জানি না, তো এখানে আমরা সেটা ব্যবহার করে দিতে পারো। তাহলে কম্পাউন্ডে আমাদের কি হবে, বোথ হি, এই যে সাবজেক্ট আমাদের দুই পাশে কম্পাউন্ডে কিন্তু দুই পাশে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে। হি এটা কোন টেন্সে দেবো, এটা পাস্ট টেন্স। হি গেভ আস অ্যাডভাইস and he helped us with money। তো আমরা এখানে বোথ না দিয়ে নট অনলি দিতে পারি, আর এখানে বাট অলসো দিতে পারি। বুঝতে পেরেছো? না বুঝলে বলো। কোথায় কতটুকু সংশোধন করছি সেইটুকু সংশোধন করবা, পুরো সেন্টেন্স লেখার দরকার নেই। বিং ফোর এই একটা ক্লাস, এই ক্লাসে কোন ভার্ব ব্যবহৃত হয়েছে, কোন ভার্ব, নন ফাইনালি কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। হি লিডস এই যে সাবজেক্ট ভার্ব আছে কম্পাউন্ড করতে হবে। তো সাবজেক্ট কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের এই সাবজেক্ট এর পাশে নিতে হলে এটাই নিয়ে আসবো আমরা। হি বিং মানে কি ভার্ব ছিল, বি ভার্ব, এটা কোন টেন্স দেখো তো, প্রেজেন্ট টেন্স। তাহলে আমি যার থেকে হির পরে ইজ, হি ইজ পোর and he leads a better life। সে গরিব এবং সে কি একটা মানে অধিকতর ভালো জীবন লিড করে আর কি। বুঝছো কথা, বুঝছো? পরের প্রশ্নটা আমরা একটু দেখি, হি ওয়াজ উইক, এই খেয়াল করো, এই যে ওয়াজ আছে কি ভার্ব, ফাইনাইট, সাবজেক্ট আছে সেই হি। আবার এখানে আমাদের দেখো ভার্ব আছে বাট সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে আমাদের দুই পাশে সাবজেক্ট একই হবে। তাহলে এটা এন্ড আছে না, কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়াজ উইক এন্ড কুড নট গো টু স্কুল, সে অসুস্থ ছিল এবং স্কুলে যেতে পারেনি। তো স্বাভাবিক যেটা হয় সেটা, তাহলে কি প্রকাশ করেছে এখানে, কারণ প্রকাশ করেছে না। তাহলে কারণের জন্য আমরা কি বার করবো, অ্যাজ বা সিন্স। অ্যাজ হি ওয়াজ উইক, আর এটা তো কম্পাউন্ড, ও বাদ যাচ্ছে, কনজাংশনটা বাদ যাচ্ছে, এর জন্য আমরা অ্যাজ ব্যবহার করছি না এখানে এন্ড। এর কমপ্লেক্সের আমাদের কি কাজ, যে আমাদের দুইটা সাবজেক্ট দুইটা ভাগ ব্যবহার করতে হবে না। তো এই অংশে সাবজেক্ট নেই, তাহলে এখানে কি করবো, সাবজেক্ট আমরা সি ব্যবহার করবো। বুঝতে পেরেছো? সারা সেন্টেন্স খেয়াল করার দরকার হয় না, কোথায় কতটুকু পরিবর্তন করি এইটুকু আমাদের খেয়াল করতে হবে।
এইটুকু শিখে নিতে হবে। কোন ভার্বকে আমরা কিভাবে ভাঙতেছি, কোন জায়গা সাবজেক্টটা কিভাবে নিয়ে আসতেছি, এটা আমরা একটু খেয়াল করো। দেখো এইখানেও সেম নিয়ম হয়েছে, হি সাবজেক্ট এই একটা ফাইনাইট ভার্ব, আর এখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই, আবার মাঝখানে বার্ড আছে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স। আর এখানে সাবজেক্ট নেই মানে হলো দুইটা সাবজেক্ট হলো একই, দুইটা সাবজেক্ট একই। হি ওয়াজ মেরিটোরিয়াস, সে মেধাবী ছিল, কিন্তু সে পরীক্ষায় পাস করতে পারেনি, তার বিপরীত অর্থ হয়ে গেছে পেশা ছাড়া অভ্যাসে। তাহলে আমরা কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্সের দো অল্প থেকে একটা ব্যবহার করবো আমরা, কারণ ওখানে বিপরীত বসে। দো হি ওয়াজ, আর এখানে যেহেতু কনজাংশন দো ব্যবহার করেছে, এই কনজাংশনটা বাদ, এখানে কমা দেবো। আর কমপ্লেক্স মানে আমাদের দুইটা সাবজেক্ট দিতে হবে, এই পাশে সাবজেক্ট নেই, তাহলে এই সাবজেক্টকে আমরা আবার এই পাশে দেবো। হি কুড নট, বাকি যা আছে তাই। বুঝা গেছে শাওন? কতটুকু লেখার দরকার তোমার ততটুকু লিখে নেবো, যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন যে আমি এখান থেকে এইটুকু লিখবো ততটুকু লিখবা। এবার দেখো, আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল, সাবজেক্ট ভার্ব, এদিকে সাবজেক্ট ভার্ব, তাই না? ফাইনাইট ভার্ব, অ্যাডমিটেড টু স্কুল এট দ্য এজ অফ 6, এখানে আর কোনো সাবজেক্ট ভার্ব নেই। কোন সেন্টেন্স তাহলে এটা? সিম্পল, অবশ্যই সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে বলছে আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল, আমি স্কুলে ভর্তি হয়েছিলাম এট দ্য এজ অফ 6, 6 বছর বয়সে। তা আমরা এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ একটা নিয়ম করছিলাম না, এগুলো কার পরিবর্তে বসেছিলাম? হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পরিবর্তে, কিন্তু মনে আছে তো? তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখে যাবো, যাওয়ার পরে এখানে হোয়েন প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি দেবো? যে এট দ্য এজ অফ 6, এই 6 বছর বয়স কার? আমার। I was 6. I was admitted to school when I was 6. বুঝছো? পরের কোশ্চেনটা দেখো, the question was too difficult for the students to understand it. সাবজেক্ট কয়টা এখানে, ভার্ব কয়টা দেখো তো? the question was, এখানে আমাদের আন্ডারস্ট্যান্ড আর একটা ভার্ব আছে, কিন্তু তার আগে টু আছে। কিন্তু আমাদের এখানে নিয়মটা এই যে টি ডবল ও ডট ডট কিউ, এটা কমপ্লেক্স করতে হবে, মানে সো ডট ডট দ্যাট এর নিয়ম, এটা সো ডট ডট দ্যাট। তাহলে আমরা এদিক থেকে যা আছে সব রেখে যাবো। দ্য কোশ্চেন was so difficult। এখন দেখো এখানে আমাদের এখনো ফর হইছে একটা, ফর মানে আমাদের যখন সাবজেক্ট, দুটো সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয় তখন ফর ব্যবহার করতে হয় সিম্পল সেন্টেন্সে, এবং ফরের পরে যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে ওর সাবজেক্ট নিয়ে আসা লাগবে এখানে, কথা বুঝছো? তাহলে ডিফিকাল্ট দ্যাট দ্য স্টুডেন্ট, এবার এখানে ফার্স্ট আছে না, তাহলে কুড নট আন্ডারস্ট্যান্ড, বাকি যা আছে ওদিক সব দিন আন্ডারস্ট্যান্ড ইট। কথা বুঝতে পেরেছো? আমাদের যখন এখানে দেখো সাবজেক্ট হলো এক কোশ্চেন এখানে, আর এখানে এখানে আমাদের এটা হলো কেউ সহজ হয়, আমরা যেটা সহজ জানি, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই যে আমরা দুই পাশে সাবজেক্ট একই, কিন্তু সাবজেক্ট যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আমাদের সিম্পল সেন্টেন্সে এর ভিতরে ফর থাকবে, কথা বুঝছো? আর কমপ্লেক্স করার সময় ওই ফরের পরেরটুকু আমাদের পরবর্তী অংশে সাবজেক্ট ব্যবহার করতে হবে। ওখানে মি হতে পারে, মি হলে আই নিয়ে আসবা। যেমন এরকম হতে পারে দ্য কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, তখন কি করবা? দ্য কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই, ওই মি সাবজেক্ট, আই কুড নট আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, রিড অ্যাটেন্টিভলি ওয়ার ইউ উইল ফেল। আচ্ছা এখানে রিড কোন ভার্ব বলো তো? রিড কোন ভার্ব? তুমি বলো। ফাইনাইট ভার্ব। আচ্ছা এই উইল কোন ভার্ব? তাহলে আমাদের এখানে আমাদের দুটো ভার্ব আছে, কিন্তু দেখো সাবজেক্ট দুটো নেই, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট নেই। কমপ্লেক্স কি হবে তাহলে? আর সিম্পল সেন্টেন্সে বলছিল যে ফাইনাইট ভার্ব কিন্তু একটা থাকবে, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব পাইছি দুটো, তাহলে সিম্পল হবে না, কম্পাউন্ড। আর কম্পাউন্ডের যে মাঝখানে ওয়ার বসে গেছে না, এন্ড বাট ওয়ার, কম্পাউন্ড সেন্টেন্স, কথা বুঝছো? তাহলে ওয়ার কখন হয়? কম্পাউন্ড হয়, কিন্তু কম্পাউন্ড কোন নিয়মে হলে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন বিপরীত বোঝালে বাট,
আর হ্যাঁ ইম্পারেটিভ তো আছে, এই যে ইম্পারেটিভ, তাহলে এর কমপ্লেক্স করতে গেলে আমাদের কি ইভেন নিয়ম, কিন্তু এটা মনে আছে, ইভেন নেগেটিভ, ইভেন নেগেটিভটা, ইভেন নেগেটিভটা। তাহলে আমরা ইফ নট, ওকে আমরা কি লিখতে পারো, আমরা সংক্ষেপে আনলেস দিতে পারি। আর যদি তোমরা পরিপূর্ণ নট লিখতে তাহলে ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট। তোমরা যারা আনলেস লিখবা, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, আর এখানে কমা, আর এই পাশে যা আছে তাই, ওটা হলো প্রিন্সিপাল ক্লাস, কোনো পরিবর্তন নেই। না বুঝলে কথা বলো, যদি আন্দাজ কেউ না দিতে চাও সেক্ষেত্রে তোমরা লিখতে পারো ইফ ইউ ডু নট বা ডোন্ট রিড অ্যাটেন্টিভলি। এখন একজন দেখলাম যে সিনথিয়া মনে হয় উইল নট দিছে, এবং এখানে আমাদের নট ব্যবহার করতে হলে আমাদের যখন বাক্যের ভিতরে অক্সিলারি থাকবে তখন ডু ডাইরেক্ট ব্যবহার করতে হয়, তাই ছাড়া কি অন্য কোনো অক্সিলারি আসে? আসে না। কথা বুঝতে পেরেছো? না বুঝলে বলতে হবে। এই সেম নিয়ম উপরেরটা হইছে, এটা ওয়ার দেওয়া হয়েছে আর এটা হলো এন্ড দেওয়া হয়েছে, তার মানে একই নিয়ম। তো ওইটা আবার সিম্পল দেওয়া হয়েছে, সিম্পল। এর সিম্পলটা কি হতে পারে, এই যে সেন্টেন্সটা আছে এর সিম্পলটা কি হতে পারে, এই সেন্টেন্সটা সিম্পল কি হতে পারে? এটা কিন্তু নেগেটিভ বাক্য, আগে খেয়াল করো। নেগেটিভ হলে উইথাউট, উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি কমা ইউ উইল ফেইল। এই সেম নিয়মের থেকে ওপরে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওটা অ্যাফার্মেটিভ আর এটা নেগেটিভ। তাহলে এখানে সিম্পলি কি হবে, বাই প্লাস মানুষের আইএনজি যোগ, বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড কমা ইউ উইল শাইন লাইট। বলো, না বুঝতে বলো, দুটো সেন্টেন্সের পার্থক্যটা কি বুঝতে পেরেছো? আর এর যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে কি হতে পারে? রাসেল বলো তো এর অ্যান্সারটা কি হতে পারে? এই সেন্টেন্সটা ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স করে কি হতে পারে অ্যান্সার? তুমি তো মনোযোগ সহকারে খেয়াল করতেছো না। আমি একটু আগেই কিন্তু বললাম যে এই নিচে সেন্টেন্সটা কি করছিলাম বলো তো, এর নিচে একটা সেন্টেন্স বসিয়ে দিচ্ছি আমি, ওই সেন্টেন্সটা কি করছিলাম তুই খেয়াল করতেছো না, যাই গাতা শোধ করার মতো, দায় আনার মতো, সিরিয়াসলি এখানে খেয়াল করতেছো না। আমি কিন্তু বলছি দুইটা একই নিয়মে দেওয়া হয়েছে, দুইটা একই নিয়মে, শুধু একটা নেগেটিভ আর একটা অ্যাফার্মেটিভ। তাহলে এইটা আমরা ই দিয়েছিলাম না, তাহলে ওটাও তো ই হবে। এখানে আমরা শর্তমূলক বোঝাচ্ছে, অবশ্যই শর্তমূলক। তাহলে আমি একটা বলে দিচ্ছি, সেটা তুমি যদি না বুঝো, সেটা মেলা আগে বলে দিলে, এই মাত্র বলেছি আমি, তুমি সেইটা খেয়াল করতেছো না। কেউ কি হতে পারে বলো, ইতি বলো, শুধু এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ উইল, যা আছে তাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো তুমি সফল হবে। আর আরেকজন এখানে ই বলেছে, এখানে এন্ড হতেছে, কম্পাউন্ডের আমরা এন্ড যদি না উঠাই দেই তাহলে তো হবে না, কনজাংশন দুই প্রকার হবে না, তো দুইটা হবে না। এখানে মনোযোগ সর্বোচ্চটা দেওয়া লাগবে, যদি একটু ওখানে অন্যদিকে খেয়াল করো তুমি বুঝতে পারবে না, পরে কি হলো কি হলো কি হলো কি হলো, এরকম অবস্থা হবে। সর্বোচ্চ মনোযোগ দেওয়া লাগবে। আমি যখন বোঝাবো তখন তোমার পা যদি একদম টেনে নিয়ে তুমি যেতেই থাকবা, বাট তোমার এদিক থেকে মানে মনোযোগ অন্যদিকে যাওয়া যাবে না। তোমার ওখান থেকে টেনে যদি 10 হাত দূরে নিয়ে যায়, তুমি সে 10 হাত দূরে যাবা, কিন্তু তোমার নজর পড়তে থাকবে। The weather was very cold and there were no birds or animals. সিম্পল করতে হবে এটা। তাহলে আমরা এখানে দেখো, the weather was very cold, এখানে আমরা অনেক মনে করতে পারি কি ভেরি ডট 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 সো ডট দ্যাট, এই নিয়মে হতে পারে। সেটা যদি হইতো তাহলে এই পাশে ক্যান কুটির ব্যবহার হইতো, বুঝা গেছে? তখন উদ্দেশ্যমূলক কোনো বাক্য ব্যবহৃত হতো ওটা, বা এত ইজি এরকম অর্থ হতো। তাহলে এখানে আমাদের এটা কোন সেন্টেন্স আছে আগে দেখো, কম্পাউন্ড, এই দেখো এন্ড আছে, কম্পাউন্ড। সিম্পল কিভাবে বলো তোমরা, এখানে এই একটা সাবজেক্ট আছে, এই একটা ভার্ব আছে, এখানে এই একটা সাবজেক্ট আছে, এই একটা ভার্ব আছে, কথা বোঝা গেছে? তাহলে এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব অবশ্যই আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স হতে পারে, নাহলে কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। তো এখানে সাবজেক্ট দেখো, দুই পাশে সাবজেক্ট হলো ভিন্ন ভিন্ন, ওয়েদার এর পাশে দেয়ার, তার মানে আমরা কোথাও সাবজেক্ট পরিবর্তন করতে পারবো না। আমরা কি করতে পারবো, শুধুমাত্র বি ভার্ব আছে কিনা, ওইটা থাকলে বি ভার্ব ভার্ব থাকলে আমরা সেটা একটু পরিবর্তন করে দেই। দা ওয়েদার বি ভার্ব আছে, তাহলে বিং করে দেবো, বিং ভেরি কোল্ড কমা
দেয়ার ওয়ার নো বার্ডস আর অ্যানিমালস আছে। আবার অনেকে মনে করতে পারে ওই ওয়ার না, ওইটা হলো বার্ডস আর অ্যানিমালস, ওইটা হলো সেই আমরা অ্যান্ড বার্ডের যে ক্লাসের জন্য যুক্ত করেছি ওটা না। রিয়াজ সাহেব কিছু বুঝতেছো? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হয়। She finished the work and started writing. কোন সেন্টেন্স এটা? রিয়াদ বলো। কম্পাউন্ড সেন্টেন্স কেন? জ্ঞান। এটা সিম্পল হবে নাকি সেন্টেন্সটা? হবে সিনথিয়া? ও সিম্পল লিখে দেওয়া আছে পাশে, তাই না? এটাও একটা কিন্তু টেকনিক, যে এও অনেকে বুঝতে পারে না, ওই আবার সিম্পলই লেখে, যে ব্র্যাকেটে কি লাগাও মনে করে কি তাই ওই সেন্টেন্সে আছে, এরকম আছে। যা হোক, এখন এখানে আমরা দেখো ফিনিশড একটা ফাইনাইট ভার্ব, এই যে এন্ড এর পরে স্টার্টেড আর একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা এন্ড আছে আবার, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আবার অনেকে বলতে পারে যে আইএনজি আছে, নন ফাইনাইট ভার্ব রাইটিং, কিন্তু এর আগেই তো আমাদের হলো ফাইনাইট ভার্ব আছে, তাহলে আগে যদি কেউ থাকে তাহলে সেটাই আমরা ধরবো, পরেরটা ধরা যাবে না। তো দেখো এখানে আমাদের এন্ড এর পরে সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্ট দুইটা হলো সেম সাবজেক্ট। এক্ষেত্রে আমরা কি করতে পারি, দুই অংশের সাবজেক্ট একই হয়ে যাচ্ছে এবং দুই অংশে মূল ভার্ব আছে, এক্ষেত্রে আমরা সিম্পল করতে গেলে ভার্ব প্লাস আইএনজি যোগ করে দেবো। ফিনিশিং হার ওয়ার্ক, কমা শি এখানে দিয়ে দেবো, শি স্টার্টেড রাইটিং। ফিনিশিং হার ওয়ার্ক শি স্টার্টেড হার রাইটিং, সে তার কাজ শেষ করে সে লেখা শুরু করেছিল। এই সেন্টেন্সটা আমরা আবার এখানে একটা আফটার লিখতে পারি, আফটার দিতে পারি প্রথমে, আফটার ফিনিশিং হার ওয়ার্ক, তার কাজ শেষ করার পরে। আর একই কথা বলছে কাজ শেষ করে, এই সেন্টেন্সটা সিম্পল থেকে আমরা কম্পাউন্ড থেকে আমরা সিম্পল করলাম, এর কমপ্লেক্স কি বলতে পারবা? কমপ্লেক্সটা কি বলতে পারবা? সিন্স অ্যাজ হোয়েন, গুড। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সিন্স অ্যাজ হোয়েন কোনটা দিতে পারি? কি বোঝাচ্ছে এখানে? হোয়েন, গুড, সময় বোঝাচ্ছে। তাহলে আমরা হোয়েন, যখন সি ফিনিশ, যখন সে শেষ করলো হার তার কাজ, যখন সে তার কাজ শেষ করলো, হি স্টার্টেড, হি না সি স্টার্টেড রাইটিং, সে লেখা শুরু করেছিল। কথা বুঝছো? এই যে মোটামুটি আমরা একটা আলোচনা করলাম, এটা তোমরা বাসায় একটু ভাববা, এরকম ভাবে 2-3টা দিন ভাবলে তোমাদের একটু ধারণা চলে আসবে। আমরা যে কোনো গ্রামারের যখন আমরা নিয়ম করি বা অঙ্কের যখন সূত্র পড়ি বা নিয়ম করি, ওইটা আমরা জাস্ট আমাদের মানে গালে তুলি গায়ে আবার ঢোকাত করে গেলি, কিন্তু ওইটা আমরা মেমোরাইজ হবে, আমাদের ব্রেনে ঢোকবে, যখন আমরা নিজে নিজে প্র্যাকটিস করবো বারবার, তখন এটা আয়ত্তে আসবে। তুমি কিন্তু এই সবগুলো নিয়ম আমি যখন পড়াইছি তখন তোমাদের মনে হচ্ছে কি হ্যাঁ এই নিয়মটা আমি জানতাম, এই নিয়মটা আমি জানতাম, কিন্তু এই সেন্টেন্সটাতে এই নিয়মটা ব্যবহৃত হবে এইটা আমি বুঝতে পারিনি। আমি যখন বুঝেছি তখন তোমার মনে হচ্ছে কি নিয়ম সবই তো আমি জানি। তাহলে এইটা আমাদের বোঝার উপায় হলো আমাদের প্র্যাকটিস করতে হবে, বাসায় একটু সময় দেওয়া লাগবে, দিলে ইজি হয়ে যাবে আস্তে আস্তে।